নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজ করব একটা ড্রিঙ্কস। এই গরমে মন প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস বানাবো। তো এখানে আছে শসা, পুদিনা পাতা, গন্ধরাজ লেবু, এমনি পাতি লেবু। গন্ধরাজ লেবুটা রস নেই, রস থাকলে আর পাতি লেবুটা দিতে হতো না। গন্ধরাজ লেবুটা শুধু গন্ধের জন্য দিচ্ছি। আর দেব জলজিরা, চাট মশলা, বিট নুন। তো এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে পুদিনা পাতা আর শসা দিয়ে। তো চলুন পুদিনা পাতা আর শসাটা পেস্ট করে নিয়ে আসছি। স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা জল, কারণ ড্রিঙ্কস পাতলাই খেতে ভালো লাগে। এর মধ্যে দেব হাফ টিস্পুন চাট মশলা আর দিয়ে দেবো গোটা একটা জলজিরা। 1 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের 1 প্যাকেট জলজিরা। আর দেব পাতি লেবু রস। এখানে একটা আমি মিডিয়াম সাইজের লেবু নিয়েছি, ছোটও না আর বড়ও না। পাতি লেবুটা দেওয়া হয়ে গেছে। এবার গন্ধের জন্য দিয়ে দেবো গন্ধরাজ লেবু। আর দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। এটা মিক্স করে নেবো। এবার চলুন মিক্স করে নিয়ে আসছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেবো। তো চলুন গ্লাসের গায়ে একটু লেবু লাগিয়ে দেবো। লেবুর রসটা লাগিয়ে দিলে তাহলে নুনটা লাগাতে সুবিধা হবে। তো চলুন নুনটা লাগিয়ে নিয়ে আসছি। এবার ড্রিঙ্কসটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো। একটু গার্নিশিং করে দেবো লেবু স্লাইস আর শসা দিয়ে, আর দিয়ে দেবো একটা পুদিনা পাতা। তো আমার আজকে একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এলাম, রিফ্রেশিং। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে ট্রাই করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে।